বিগত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না, চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, কোরআন বিরোধী কোন অপশক্তি বাংলাদেশে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। 3 তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে, ইনশাআল্লাহ 3 তারিখে আমরা সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে 3 তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব। হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে, আমরা এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি। 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি। এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বিগত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না, চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে। এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি। শুধু একটি কথা আমি কোট করছি, এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। হে ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ করবার জন্য নাজিল হয়েছে, কথা বিশ্বাস করো কিনা? যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো, তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে, এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই। ডক্টর ইউনূস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে, তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে, যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস সাহেব। এরপরে ইউনূস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন তার
সংসদে ঠাঁই হবে না ইনশাআল্লাহ।